আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো অনেকদিন পর গেছিলাম শুক্রবার নামাজ পড়তে গিয়ে হুজুরের মুখে শুনি যে পয়তা আছে। পয়তার কথা শুনে পোলাপানের মনে হচ্ছে মরাদানে পানি পাইছে। তো কথা না বাড়িয়ে চলে গেলাম ডেগের কাছে গিয়ে দেখি ও শিট, খিচুড়ি বাড়া শুরু হয়ে গেছে। তো ডেগের থেকে খিচুড়ি বাড়া দেখে পোলাপানে মনে হচ্ছে ঈদের চাইতে বেশি খুশি হয়েছে। আর খুশি বা অভিনেতা, দীর্ঘ 3 বছর গ্রামে কোনো পয়তা নাই, এই জন্য পোলাপান সব উঠে পড়ে লাগেছে যে আজকে পয়তা জীবন ছাড়িয়ে আজকে বসাবো, যা আবার হবি। তো ওইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমাদের গ্রামের খিচুড়ি হচ্ছে ঐতিহ্য। আমার কাকা একাই 10 প্লেট খিচুড়ি খায়, কোনো মানে না। কাকার বুড়ো আঙুলিতে একবার মাথা পর্যন্ত পেট। আসলে কেউ খিচুড়ি খায় নাকি ঠসে করে বাড়ি নিয়ে যায়? তো এই ভয়তাকরদের নিয়ে একটি উদাহরণ দিতে চাই। সেই উদাহরণটি হলো, খিচুড়ি খাওয়া অবস্থায় যদি কোনো বাড়ি আগুন লাগে, তো আগুন লাগে যদি ওই বাড়ি পুড়ে ছাই হয়ে যায়, এসব পোলাপান 1 মিনিটের জন্য খিচুড়ি প্লেট থুয়ে এখান থেকে উঠবেন না। এই জন্য আমাকে গ্রামের মুরব্বীরা ডাকে ভয়তাকর বলে এসব পোলাপান। আমার ছোট ভাই বেশি খাইতে পারে না, তারপরেও 8 প্লেট ইটে উঠে এক সাওয়াল। আমার বাইশটি জীবনে যে কত খিচুড়ি খাইছে আমি নিজেও জানি না। এই যে চ্যাং করলি, ওর কথা আর বাদ দিলাম। আর এই পাশে মুরব্বীরা যে কেমন খায় তা বলতে পারবো না। আর এদিকে খাদমদার ভাইয়ের খিচুড়ি ফিরাতে গুদির গু হুরুম হয়ে গেছে। আর এদিকে আমার বাইশটি, ওর মনে জন্ম হয়েছে খিচুড়ি খাওয়ার জন্য। এই ছোট্ট শিশুটি এত পরিমাণ খিচুড়ি খায় যা বলে বোঝাতে পারবো না। এই দীর্ঘ সময় অপেক্ষা করার পর পেয়ে গেলাম ফয়তা কমিটির সভাপতিকে। সব क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। তো ফয়তা কমিটির সভাপতির একটি সুযোগ, ও তো খাবি আরো বাড়ি নিয়ে যায়। তো দেখতে দেখতে আজকের ফয়তাটা শেষ হয়ে গেল। তো আজকের বাড়ি আল্লাহ কোন রকম আল্লাহর রহমতে বাঁচেছে। ওরে আল্লাহ এখনো বাঁচে নাই, এখনো দাদা পেলে টাতে নিয়ে ঘুরতেছে, মনে হয় খাইছে আবার বাড়ি নিয়ে যাওয়ার দান্দা। যাই হোক, এই ছিল আজকের ফয়তা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে শেয়ার করবেন।